দেশের 8টি হাওর বেষ্টিত জেলার মধ্যে একটি ব্রাহ্মণবাড়িয়া। ভাটি অঞ্চল হয় এ জেলায় বিপুল সংখ্যক নদী নালা, খাল বিল সহ মুক্ত জলাশয় রয়েছে। আর এসব জলাশয়গুলোতে পাখির প্রাকৃতিক খাবারের উৎস শামুক, পোকামাকড়, সাপ, ব্যাঙ, কেঁচো থাকায় দেশীয় পাখিদের পদচারণা বেড়েছে হাওর অঞ্চলে। এসব অঞ্চল উঁচু গাছপালা ও পাখিদের নিরাপদ আবাসস্থল না থাকায় পাখিরা ব্রাহ্মণবাড়িয়া শহরের সৈয়দবাড়িতে বড় বড় গাছপালায় আবাসস্থল গড়ে তুলেছে। প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই পাখিরা খাবারের সন্ধানে হাওর অঞ্চলে চলে যায়। আবার সন্ধ্যায় সূর্যাস্তের সময় দল বেঁধে তাদের আবাসস্থল সৈয়দবাড়িতে চলে আসে। এতে বাড়িটিতে পাখিদের কিচিরমিচির শব্দে এক নৈসর্গিক পরিবেশ তৈরি হয়। এদের মধ্যে দেশীয় পাখি যেমন বক, ঢাউক, বালিলেঞ্জা, পানকুড়ি, শামুকখুল, শালিক, মাছরাঙ্গা, ঘুঘু এবং স্তন্যপায়ী প্রাণী বাদুড়ও রয়েছে। বাড়ির বাসিন্দা প্রবীণ রাজনীতিবিদ সৈয়দ এমরানুর রেজা জানান, যুগ যুগ ধরে তারা পাখিদের সুরক্ষায় কাজ করে আসছেন, যার ফলে গড়ে উঠেছে এই অভয়ারণ্য। শিকারীদের হাত থেকে পাখিদের সুরক্ষার জন্য সরকারের কাছে দাবি জানান তারা। আমাদের বাড়িতে আমি কারোর দিই না পাখিদের মারার জন্য বা কোনো আঘাত করার জন্য। আশেপাশের লোকজন, আমি যখন বাড়িতে থাকি যতক্ষণ বা আমাদের বাড়ির লোকজন থাকলে, কিন্তু রাতের বেলা অনেক সময় না পাখিগুলোরে বাচ্চা টাচ্চা দিয়ে যাওয়ার পরে নিয়ে যান। খুব দুঃখজনক ব্যাপার হলো, সচেতন নাগরিকগুলো দেখছি এই এনকারেজ করে এই বাচ্চা খাওয়ার জন্য। আমার কাছে খুব খারাপ লাগে মাঝে মধ্যে। প্রাণীদের জন্য এই জায়গাটা অনেকটা অভয়ারণ্যের মতো, যদিও এটা অফিসিয়ালি অভয়ারণ্য না, কিন্তু এই প্রাণীদের জন্য এটা অনেকটা অভয়ারণ্যের মতো। ডাউক আছে, তারপরে আপনার আছে, বাদুর আছে, এইগুলি সব শামুক খাসাও আছে। কোনো জায়গায় আমি দেখি না এই এলাকার মধ্যে কোথাও থাকে। এখানে আমাদেরকে নিরাপদ রাখি দেখে ওরা নিরাপদ বোধ করে এখানে থাকে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, মুক্ত জলাশয়ে প্রাকৃতিক খাবারের উৎস আর উঁচু গাছপালা থাকায় পাখিরা আবাসস্থল গড়ে তুলেছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাতে প্রচুর বড় বড় গাছ আছে, এখানে বিল আছে, হাওর আছে, এখানে প্রচুর আপনার প্রাকৃতিক খাবার যেমন আছে, তারা বসবাসের জন্য যেমন বড় বড় গাছ আছে, হ্যাঁ, বেশ কিছু জঙ্গল টাইপেরও আছে। যার ফলে এখানে তারা একটা অভয়ারণ্যর ক্ষেত্র হিসেবে তারা খুব সুন্দরভাবে বিচরণ করতে পারে। যেটা জানি যে পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেমন ধরেন ইকোলজিক্যাল ব্যালেন্স যেটা রক্ষা করে পাখি হচ্ছে বিভিন্ন ধরনের আপনার ক্ষতিকর পোকামাকড় আছে, সেটা হচ্ছে খায়। এদিকে পাখি শিকার বন্ধের পাশাপাশি সামাজিক বনায়নের মাধ্যমে হাওর অঞ্চলে পাখির আবাসস্থল গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় জেলা বন বিভাগ। ওই জলজ গাছ যেটা পানির নিচে চলে যাবে, ওই হিজল গাছ, হিজল, তারপর হিজল, তমাল, এগুলি লাগাইলে কি হবে, একদিকে মাছের খাবার হবে, অন্যদিকে বন্য পাখিগুলোর আবাসস্থল হবে। তারা মাছও খাবে বিল থেকে, আবার তাদের একটা আবাসস্থলের ব্যবস্থা হবে। এই ধরনের বনায়ন করার একটা পরিকল্পনা আছে। বাংলাদেশ বার্ড ক্লাব সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী দেশের 700 শতাধিক পাখির মধ্যে 208 প্রজাতির শীতকালীন পরিযায়ী, 12 প্রজাতির গ্রীষ্মকালীন পরিযায়ী, 14 প্রজাতির প্রান্ত পরিযায়ী এবং 119 প্রজাতির ভবঘুরে পাখি রয়েছে। প্রাকৃতিক অভয়ারণ্যের পাশাপাশি সামাজিক বনায়নের মাধ্যমে পাখির আবাসস্থল গড়ে তোলা হলে ফসল সুরক্ষার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই পাখি, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।